ভাবুন তো, একটা দেশ, যে দেশ একসময় পৃথিবীর সবচেয়ে ধনী সভ্যতার মধ্যে ছিল, যে দেশের কাপড় মশলা জ্ঞান আর সংস্কৃতির জন্য পুরো পৃথিবী পাগল ছিল, সেই দেশ হঠাৎ করেই কেন গরিব হয়ে গেল? কারণ 200 বছর ধরে একটা সাম্রাজ্য এই দেশকে শুধু শাসন করেনি, ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দিয়েছিল। ব্রিটিশরা যখন ভারতে এসেছিল, তারা ব্যবসার নামে এসেছিল, কিন্তু পরে তারা ভারতের সম্পদ, সোনা, কৃষি, শিল্প সবকিছু নিজেদের হাতে নিয়ে নেয়। যে ভারত একসময় বিশ্বের অর্থনীতির বড় অংশ ছিল, সেই ভারতকে ইচ্ছা করে দুর্বল বানানো হয়। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যায়, ভারতের তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়, কৃষকদের উপর অত্যাচার বাড়তে থাকে, মানুষ নিজের দেশেই গরিব হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন, তারা শুধু সম্পদ লুট করেনি, তারা মানুষের আত্মবিশ্বাসও ভেঙে দিয়েছিল। মানুষকে এমনভাবে ভাবানো হয়েছিল, তোমরা দুর্বল, তোমরা পিছিয়ে, তোমাদের দিয়ে কিছু হবে না। আর আজও কিছু মানুষ সেই কথাগুলো বিশ্বাস করে বসে আছে। তারা বলে ভারত কখনো আমেরিকা বা চীনের মতো হবে না, কিন্তু তারা একটা জিনিস ভুলে যায়, আমেরিকা 200 বছর ব্রিটিশদের শোষণ শিকার হয়নি, চীনকে শত শত বছর ধরে এইভাবে লুট করা হয়নি। ভারত একটা ভাঙা অবস্থান থেকে আবার উঠে দাঁড়াচ্ছে। স্বাধীনতার সময় ভারতের কাছে খুব কম জিনিস ছিল, দারিদ্র্য ছিল, ক্ষুধা ছিল, ভাঙা অর্থনীতি ছিল। আজ ভারত নিজের রকেট মহাকাশে পাঠায়, নিজের প্রযুক্তি তৈরি করেছে। বিশ্বের বড় বড় দেশ আজ ভারতের দিকে তাকিয়ে আছে। যে দেশকে একসময় দুর্বল বলা হতো, আজ সেই দেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়াতে থাকা শক্তিশালী একটি দেশ। আর এটা শুধু শুরু, কারণ একটা স্বাধীন দেশের আসল শক্তি তখনই বের হয় যখন সে নিজের উপর বিশ্বাস করতে শুরু করে। ভারত এখন শুধু একটা দেশ নয়, একটা জাগরণ। হয়তো আজও আমরা পুরোপুরি উন্নত নয়, হয়তো এখনো অনেক সমস্যা আছে, কিন্তু মনে রাখবেন, যে দেশ 200 বছরের অন্ধকার পার করে আবার দাঁড়াতে পারে, সেই দেশকে থামানো অসম্ভব। একদিন ভারত শুধু উন্নত দেশ হবে না, বিশ্বকে পথ দেখাবে। আর সেই দিন শুরু হয়ে গেছে।